হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আয়ব সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে। তো এই ভিডিওটা শেয়ার করছি মার বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ির থেকে এই ভিডিওটা শেয়ার করছি। তো আজকে সকালবেলায় গেছিলাম মার বাড়িতে। তো দেখো এখানে আমার মেয়ে ওখানে গিয়ে তো মানে এত বড় জায়গা পেয়ে সারাক্ষণই খেলে। ও আসলে বড় জায়গা পেলে না খুব খুশি হয়, কারণ ও নতুন নতুন এখন হাঁটতে শিখেছে। নতুন নতুন না, অনেক মাস আগেই ও হাঁটতে পারতো, কিন্তু এখন পুরোপুরি মানে কারোর হেল্প ছাড়াই ও হাঁটতে পারে। তো এর জন্য আরও কি, ওরও একটু বড় জায়গা পেলে ওরও খেলতে খুব সুবিধা হয়। তো ফার্স্টে ওখানে বাইরে খেলছিল, ওর মা কিছুটা সুপারি দিয়েছিল, তারপরে একটা ড্রাম নিয়ে খেলছিল। এখন আবার একটু হামাগুড়ি দিয়ে ঘরে এসেছে। আগে না ও উঁচু জায়গার থেকে নামতে উঠতে পারতো না, কিন্তু এখন সেটাও শিখে গেছে। তো দেখো এখানে একটু ড্রাম নিয়ে খেলছিল, আর মা কয়েকটা সুপারি দিয়েছে, সেইগুলো নিয়েও আমার মেয়ে এখন খেলছে। আমি তো আগে সেরকম একটা তেল মাখিয়ে রোদে ছেড়ে দিতাম না, তো ছোটোবেলায় করতাম সেটা, বাট বড় হয়ে আমার ঠিক মানে কি বলবো, সময় হতো না। তো মা বলছে যে তেল মাখিয়ে ওকে ছেড়ে দে, এখন তো জামা পরেই খেলছে। তো মা ওর খেলা দেখেই বলছে যে তুই ওকে তেল মাখিয়ে রোদে ছাড়, তাহলে এটা তারও ভালো হবে। তো এর কিছুক্ষণ পরে ওকে আমি তেল মাখিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো সেটা খালি গায়ে ছিল, তার জন্য আমি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো বাড়িতে এসে আমি এটাই মনে করি যে বাচ্চাদেরকে শীতকালে গায়ে যত রোদ লাগানো যায় ততই ভালো। আমার মতে এটা তাই মনে হয়, ডাক্তাররাও এটাই বলে, আশা করছি। কারণ আমার ডক্টর কখনো বলেনি যে তেল মাখিয়ে রোদে ছাড়তে না, তাতে কোনো ক্ষতি। আর এটা আমারও মনে হয় যে তেল মাখিয়ে রোদে রাখাটা খুবই ভালো, এতে ওরই খুব ভালো হবে। আর আমি আগের বছরেও শীতকালে আমি আমার মেয়েকে তাই করতাম। তো আগের বছরের শীতকালে আমার মেয়ে হয়েছিল, তখন আমি শীতের সময়টা মার বাড়িতেই ছিলাম। তো এই বারান্দাটাতেই ওকে তেল মাখিয়ে শুইয়ে রাখতাম, তো মালিশ করে দিত মা। আর সেই মেয়েই এখন ওই বারান্দাতেই হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। দেখো আমি হচ্ছে সত্যি কথা বলতে আমি ডাক্তারের কথা শুনেই আমার মেয়েকে মানুষ করি, কারণ এখন নতুন জেনারেশন, এখন ওই আগের যুগের কথা শুনে চললে হবে না। এখন যুগ পাল্টেছে, মানে জিনিসপত্র অনেক বদল হয়েছে না। তো এই কারণে আমি, আমার যেটা মনে হয় আমি আমার মেয়ের মানে ক্ষেত্রেও সেটাই ব্যবহার করি। আমি কারোর কথা শুনেই হুটহাট করে কিছু করে দিই না। আমার যেটা মনে হয় আমি সেটাই করি, আর ডাক্তাররা যেটা বলে আমি সেটাই করি। আর আমার মা যে জিনিসগুলো বলে সেই জিনিসগুলো আমার সাথে একমত হয়, মিল হয়, এর জন্য আমি সেই জিনিসগুলো আরও করি। তো যাই হোক, এখানে মা সন্ধেবেলায় ফুচকা এনেছিল, দই ফুচকা 1 প্লেট, আর জল ফুচকা ছিল ওই 30 টাকা মতো মনে হয়। তো সেটাই আমরা খাচ্ছিলাম, আমি আর ভাই খেয়েছি, আর কেউ না। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমার মেয়ের দুষ্টুমি চালু হয়ে গেছে। এখানে ওর জন্মদিনের কিছু গ্লাস আর কফির কাপ বেঁচেছিল, সেইগুলো নিয়েই ও এখন খেলছে। তো আমি আর আমার বর সবসময় এটাই করি, কারণ আমাদের সন্তান, অবশ্যই আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব, তাই না? আর আমার মাও আমার মেয়ের জন্য অনেক কিছু করে। তো তাই আমার মার কথাও আমি একটু হলেও শুনি, কারণ মা যেগুলো বলে সেগুলো ঠিকই বলে, একটাও ভুল কথা আজ অবধি বলেনি। আমার মতের সাথে মিলই হয়। তো দেখো আমার মেয়ে তো সারাক্ষণই কাজ করে, আর এখানে এখনও কাজই করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে সবাই আমার পাশে থেকো। সবাইকে টাটা।